ঝিনাইদহে সুদীপের রহস্যজনক মৃত্যু সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন। ঝিনাইদহে সুদীপের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। শনিবার সকাল 11টায় ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড়ে এই মানববন্ধন করেন এক্স কাঞ্চননগরিয়ান অ্যাসোসিয়েশন। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তব্য রাখেন এক্স কাঞ্চননগরিয়ান অ্যাসোসিয়েশনের মোস্তফা মাসুদ, গাউস গর্কি, শাহিনুর রহমান লিটন, রাজা, মেহেদী হাসান বাপ্পি, সবুজ সাহা, ফাহাদ মারুদ সহ আরো অনেকেই। এ সময় বক্তারা বলেন, সুদীপ আত্মহত্যা করেনি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ছোটবেলায় সুদীপের মা মারা যান, পরে তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। সৎ মায়ের সঙ্গে বেড়ে উঠলেও পরিবারে রয়েছে তার পালিত ভাই শিলন। সদা হাস্যোজ্জ্বল ও সদালাপী সুদীপ এমনভাবে আত্মহত্যা করবে, আমরা সেটি মানতে পারছি না। সুদীপ যদি আত্মহত্যা করবে তাহলে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকার কথা না। তার পরিবারের সদস্যরা শুরু থেকে এই ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিল। মরদেহ ময়নাতদন্ত ছাড়াই শেষকৃত্য সম্পন্ন করতে সকল প্রকার চেষ্টা ও তদবির চালিয়েছে তারা। শেষকৃত্য অনুষ্ঠানের সময় শ্মশান ঘাটে পরিবারের কাউকেই পাওয়া যায়নি। সুদীপের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়ার পর থেকে পলাতক রয়েছে সৎ ভাই শিলন। হত্যা না হলে শিলন পালাবে কেন? আমরা সুদীপ হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সুদীপ হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা না হলে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি ঘোষণা করা হবে। এবং সন্দেহভাজন যারা আছে তাদেরকে আইনের আওতায় নেওয়া